প্রচণ্ড রোদ পড়েছে এখন, গ্রীষ্মকাল। এই গরমকালে প্রচণ্ড রোদে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে দেখা যাচ্ছে। এই হিট স্ট্রোকটা কাদের বেশি হয় এবং জিনিসটা কি? এই হিট স্ট্রোকটা সাধারণত বয়স্ক এবং বাচ্চাদের এবং যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট তাদের কিন্তু বেশি হয়। যখন আমাদের শরীরে প্রচণ্ড রোদ পড়ে বা যারা খুব রোদে কাজ করে বা মাঠে কাজ করে, এই প্রচণ্ড রোদে কাজ করার সময় কি হয়, আমাদের বডির টেম্পারেচার নর্মাল টেম্পারেচার থেকে অনেকটা বেশি হয়ে যায়। যখন অনেকটা বেশি হয়ে যায়, আমাদের শরীরে থার্মো যে রেগুলেটরি যে সেন্টার আছে সেটা বডি টেম্পারেচারকে আর রেগুলেট করতে পারে না। তখন কি হয়, আমাদের শরীরে সমস্ত যে সোয়েটিং গ্ল্যান্ড থেকে সোয়েট সিক্রেশন হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যায়, নো সোয়েট হয়, মানে কোনো ঘাম তৈরি হয় না, বন্ধ হয়ে যায়। 2 নম্বর, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, এবং কি পেশেন্ট বা কোনো মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। এই যে সমস্যাগুলো বললাম বা লক্ষণগুলো বললাম, এগুলো যদি দেখতে পান তাহলে আপনি ভাববেন যে পেশেন্টের হিট স্ট্রোক হয়েছে। সেই সময় আপনার কী করণীয়? যদি দেখেন যে কারো হিট স্ট্রোক হয়েছে, এই সমস্যাগুলো হচ্ছে, সেই সময় রুগীটিকে আপনি আপনার কাছাকাছি যে ঠান্ডা বা ছায়া জায়গা সেখানে নিয়ে যান, কোনো গাছের নিচে বা কোনো একটা বাড়ির উঠোনে নিয়ে যান, নিয়ে গিয়ে তার যে জামা কাপড়কে খুলে ফেলুন, একটা ফ্যান চালিয়ে দিন বা হাওয়া করুন হাত পাখা দিয়ে, এবং ঠান্ডা জল দিয়ে আপনি তার সারা শরীরটা মুছিয়ে দিন। এবং যদি দেখেন যে জ্ঞান ফিরল, অজ্ঞান অবস্থাতে জ্ঞান ফিরছে, সেই মুহূর্তে কী করবেন, আস্তে আপনি ওকে হালকা জল দিতে পারেন। এবং যদি দেখেন যে জ্ঞান ফিরছে না, তারপরে ও শ্বাসকষ্ট হচ্ছে বা কনভালসেন হচ্ছে কিন্তু অজ্ঞান অবস্থায় আছে, আপনি কিন্তু সেই মুহূর্তে আর বাড়িতে না নিয়ে এসে বা সেই জায়গায় না রেখে আপনি ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যান। তো এইরকম যে হিট স্ট্রোক অ্যাভয়েড করতে কী করবেন, আপনি ছাতা ইউজ করতে পারেন। প্রচণ্ড গরমে আপনি কাজ করা বন্ধ করুন, হার্ড ওয়ার্কিং করা যাবে না, দুপুরবেলা কম বেরোন, শরীরকে একদম হাইড্রেশন রাখুন, ঠিক আছে? বাইরে বেরোলে ছাতা ইউজ করুন যাতে আপনার তাপটা সহজে আপনার শরীরে এফেক্ট না করে। অবশ্যই এরকম ভিডিও পেতে ডক্টর সৈরাজকে ফলো করুন এবং পাশে থাকুন।